হাসপাতালের বিছানায় শুয়েছিলেন এক বৃদ্ধা মা। ডাক্তার বলেছিলেন তার হাতে হয়তো আর খুব বেশি সময় নেই। নার্স এসে জিজ্ঞেস করলেন, কাউকে খবর দেব? মা খুব আস্তে বললেন, আমার ছেলেকে একবার ফোন করো। ফোন করা হলো। ওপাশ থেকে ছেলে বলল, আমি খুব ব্যস্ত, একটা জরুরি মিটিং চলছে, কাল সকালে আসবো। নার্স বলল, আপনার মায়ের অবস্থা খুব একটা ভালো না। ছেলে একটু চুপ থেকে বলল, একটা রাত তো পারবে, সকালে আমি চলে আসছি। ফোন কেটে গেল। মা কিছুই বললেন না, শুধু দরজার দিকে তাকিয়ে রইলেন। মাঝে মাঝে মনে হচ্ছিল এই বুঝি ছেলে এসে বলবে, মা আমি এসেছি। রাত বাড়তে লাগলো। নার্স কয়েকবার এসে দেখলেন বৃদ্ধা এখনো দরজার দিকেই তাকিয়ে আছেন। ভোরের একটু আগে তিনি খুব আস্তে আস্তে বললেন, ও ছোটবেলা রাতে ভয় পেলে আমাকে ছাড়া ঘুমাতো না, মনে হয় পথ চিনে আসবে। এটাই ছিল তার শেষ কথা। কিছুক্ষণ পর তিনি চিরদিনের জন্য চোখ বন্ধ করলেন। সকালে ছেলে হাসপাতালে পৌঁছালো। মায়ের বিছানার পাশে একটা ছোট্ট কাপড়ের ব্যাগ রাখা ছিল। ভেতরে ছিল একটি পুরনো মানি ব্যাগ, কিছু ঔষধ আর একটি ভাঁজ করা খাম। খাম খুলতেই লেখা, বাবা তুই যখন ছোট ছিলি এক রাতও তোকে একা রেখে ঘুমাতে পারিনি। তুই একটু কাঁদলেই দৌড়ে চলে আসতাম। আজ আমি শুধু চেয়েছিলাম শেষবার তোর মুখটা একবার দেখি। যদি আসতে না পারিস তোর কোনো দোষ নেই। মায়েরা তো শেষ নিঃশ্বাস পর্যন্ত সন্তানের পক্ষেই কথা বলে। ভালো থাকিস, অনেক দোয়া রইল। চিঠিটা পড়ে ছেলেটা আর নিজেকে সামলাতে পারলো না। সে মায়ের নিথর হাতটা ধরে শুধু বলছিল, মা আজ আর সব কাজ শেষ হয়ে গেছে, শুধু তোমাকেই আর পেলাম না। জীবনে টাকা, কাজ আর সাফল্য আবারও ফিরে পাওয়া যায়, কিন্তু যাদের জন্য এত ব্যস্ততা তারা একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। তাই সময় থাকতে প্রিয় মানুষগুলোর পাশে বসুন, কারণ একদিন হয়তো তাদের অপেক্ষারও শেষ হয়ে যাবে।